বন্ধুরা, আজকে তোমাদের অনুরোধে আমি মটন চম্পারণ করে দেখাচ্ছি। তো যা লাগছে এটা করতে, মটন তো লাগছেই, এর মধ্যে আদা রসুন পেস্ট রয়েছে, হচ্ছে পেঁয়াজ কুচি করা, টমেটো, গোটা রসুন, আর এখানে তেল গরম করা আছে, আর এখানে আমি হাঁড়িটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে রয়েছে যা যা আমি দেবো ফোড়নের। এবারে আর এর মধ্যে লাগবে হচ্ছে, আমি এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। আমি সব এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এটা আমি বড় চামচ নিয়েছি, এটা ছোট চামচের 2 চামচ হবে। 2 চামচ হচ্ছে তোমার ধনের গুঁড়ো। আমার এটা বড় চামচ মানে তোমাদের 2 টেবিল চামচ, তা আমি এটা একটা করেই দিচ্ছি। আর এখন দেব হচ্ছে তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাও আমি 2 চামচ দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব শাহি গরম মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর শাহি গরম মশলা। এই সবগুলো একসঙ্গে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। এটা আমি তেলটাকে গরম করে রেখে দিয়েছিলাম, তো আমি প্রথমে হাঁড়ির মধ্যে একটু তেল হাঁড়ির গাটাতে লাগিয়ে নেব। সুন্দরভাবে তেলটা হাঁড়ির গায়ে লাগিয়ে নিতে হবে। হাঁড়িটার মধ্যে তেল লাগানো হয়ে গেছে, এবার আমি মাটনগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আস্তে আস্তে আমি সমস্ত উপকরণগুলো হাঁড়িতে দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, গোটা রসুনগুলো দিয়ে দিলাম, এখানে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম। এবার এর মধ্যে রয়েছে 2টো তেজপাতা, 3-4টে শুকনো লঙ্কা, এবার গরম মশলা, একটা জয়িত্রী দিলাম, আর এখানে আছে গোলমরিচ, লবঙ্গ, আর হচ্ছে দারচিনি দিয়ে দিলাম। এবার সবথেকে প্রধান উপকরণ সেটা হচ্ছে লবণ। এবার আমি এর মধ্যে 2 চামচ লবণ দিয়ে দিলাম, ছোট চামচের 2 চামচ। লবণটা একবারই সব হিসাব করে দিতে হবে, আর পরে দেওয়া যাবে না। আর এবার আমি যতটা তেল এই বাটিতে ছিল সেই তেলটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব সুন্দর করে এই হাঁড়ির মধ্যেই মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, সব শেষে আমি দিলাম হলুদ। এবার এটাকে আরো ভালো করে মাখাতে হবে। যত ভালো করে মাখানো যাবে তত ভালো হবে। শেষে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে 5 মিনিট মাখিয়ে রাখতে হবে। অন্তত আধ ঘন্টা এটাকে মাখিয়ে রাখলে ভালো হয়। তো হাতের সময় কম থাকলে 5 মিনিট ধরে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে বসিয়ে দিতে হবে। এটা মাখা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, টেস্ট ব্যালেন্স করার জন্য একটু চিনি আমি এর মধ্যে দিয়েছি, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তো আমার মাখা কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে আমি উনুনে বসিয়ে দেবো। সব প্রসেসিং শেষ, এবার এটাকে ঢেকে দেব। এবার আমি মুখটাকে আটা দিয়ে ভালো করে আটকে দেব। প্রসেসিং কমপ্লিট, সব হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে দিলাম হাই টু লো ফ্লেমে। অন্তত 45 থেকে 1 ঘন্টা টাইম লাগবে এটা করতে। তো চলো এটা হোক, আবার আসছি ফিরে। 8 ঘন্টা কুক হয়ে যাবার পরে এটাকে ধরে একটু নাড়িয়ে দিতে হবে। এবারে খুলে দেখি কি অবস্থায় হয়েছে। এটা খুলে ফেলেছি, এবার ভেতরটা দেখি, তোমরাও দেখো কেমন হয়েছে।
কি দুর্দান্ত কালার, কি সুন্দর হয়েছে দেখো, খুব সুন্দর হয়েছে দেখো। চম্পারনের একটাই বৈশিষ্ট্য, সেটা হচ্ছে মাটির হাঁড়িতে রান্নার ফলে ওই মাটির যে একটা সোদা গন্ধ, এটাই খুব সুন্দর লাগে। তো আমি যেরমভাবে করেছি তোমরা করে দেখো। যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজ তবে রাখছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। তো খেয়ে দেখি বন্ধুরা কেমন হয়েছে। দারুণ 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 সুন্দর হয়েছে। মাটির একটা সোদা গন্ধ ব্যাপক লাগছে দেখো, আর মাংসটা খুব সুন্দর গলেও গেছে।